পুজোর ঢাক বাজলেই বাঙালির মন কেমন যেন উড়ু উড়ু করে, তাই না? আর সেই মন যদি কলকাতার মণ্ডপের ভিড় থেকে দূরে পাহাড়ি মেঘের সাথে মিশতে চায়, তবে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব এক স্বপ্নের সফরে। আমাদের এবার পুজোর ছুটির গন্তব্য হলো ধোত্রে, টুমলিং, থাকুম ভ্যালি হয়ে সবার প্রিয় দার্জিলিং। চলুন শুরু করা যাক পাহাড়ের এক নতুন গল্প। শহরের কোলাহল আর রোজনামচা পেছনে ফেলে ভোর ভোর কামরূপ এক্সপ্রেসে আমরা এসে পৌঁছলাম এনজেপি। আর এসেই স্টেশন থেকেই তাঁর দেখা পেয়ে গেলাম। প্রথম দিনটা দারুণভাবে শুরু করে আমরা প্রথম এসে পৌঁছলাম লেপচা জগতের এই পাইন বনে। অদ্ভুত সুন্দর জায়গাটা। এখানেই ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছলাম ধোত্রে। পাইন জঙ্গলে ঘেরা ছোট্ট মায়াবী একটা গ্রাম। পুজোর ছুটির ভিড়ভাট্টা এখানে একদম নেই বললেই চলে। বিকেলে আমরা বেরোলাম একটু জায়গাটা হেঁটে ঘুরতে। আমার মনে হয় কোনো জায়গা পায়ে হেঁটে না ঘুরলে সেটা ঘোরা কমপ্লিট হয় না। সন্ধে নামতেই মেঘেরা যেন এসে ভিড় করলো আমাদের হোমস্টের বারান্দায়। গরম কফিতে চুমুক দিতে দিতে মনে হলো ধোত্রের এই স্নিগ্ধতা যেন আমাদের পুজোর ছুটির এক পারফেক্ট শুরু। আজ রাতটা এখানেই বিশ্রাম, কারণ কালকের জার্নিটা বেশ রোমাঞ্চকর হতে চলেছে। তৃতীয় দিনের সকাল। আজ আমাদের গন্তব্য টুমলিং। তবে তার আগে মাঝে পড়ল মানেভঞ্জন। মানেভঞ্জন মানেই সেই বিখ্যাত ভিনটেজ ল্যান্ড রোভারের আস্তানা। এখান থেকেই আমাদের থাকুম ভ্যালির জন্য গাড়ি নিতে হলো। আমরাও চেপে বসলাম এমন একটি পাহাড়ি জিপে। খাড়াই রাস্তা, হেয়ারপিন বেন্ড এবং চারপাশে প্রকৃতির রূপ, সে এক অদ্ভুত অ্যাডভেঞ্চার।
মেঘরোদ্দুরের লুকোচুরি খেলতে খেলতে আমরা পৌঁছলাম টুমলিংয়ে। জানেন তো, এই জায়গাটার একদিকে ইন্ডিয়া, অন্যদিকে নেপাল। টুমলিং অবশ্য নেপালেই পড়ে। সূর্যাস্তের সময় মেঘের ওপর দিয়ে যখন শেষ বিকেলের আলো এসে পড়ল, চোখের সামনে দৃশ্যটা যেন কোনো ক্যানভাসে আঁকা ছবি। টুমলিংয়ের এই বিকেলটা আমি কোনোদিন ভুলব না। ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, মনে হলো আমার এই মানব জীবন সার্থক। ভোরের সোনালি আলোয় যখন স্লিপিং বুদ্ধ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দেখা দিল, মনে হলো জীবনের সব পাওয়া বুঝি পূর্ণ হয়ে গেল। আজকের দিনটা আমাদের এই ট্রিপের সবচেয়ে স্পেশাল দিন, কারণ আজ আমরা পৌঁছাবো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু সান্দাকফুতে। এবার আমরা প্রবেশ করলাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর। এবার একটা ছোট্ট হল্ট নিলাম কালীপোখরি লেকে। এই হাইটে এরম একটা লেক সত্যি ভাবা যায় না। কনকনে ঠান্ডা হাওয়া গায়ে মেখে আমরা সান্দাকফু থেকে এগিয়ে চলাম এক অফবিট গন্তব্য থাকুম ভ্যালির দিকে। এখানে পৌঁছানোর রাস্তা খুব খারাপ, সেই জন্য গাড়ি থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি। অনেকেই এদিকে আসেন না, তাই এখানকার নির্জনতা আর বুনো সৌন্দর্য মনকে অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দেয়। এখানে থাকার জায়গা একটাই, ইয়াক লজ। রুম আর বাকি ফেসিলিটিস একদম বেসিক, কিন্তু এক্সপিরিয়েন্স একদম ফার্স্ট ক্লাস। বিকেলে সূর্যাস্ত মন ভরিয়ে দিল। থাকুম ভ্যালির এই অজানা রূপ সত্যি ভাষায় বা ক্যামেরায় প্রকাশ করা কঠিন। পাহাড়ের চূড়ো আর নির্জনতা থেকে এবার আমাদের ফেরার পালা।
তবে ট্রিপটা শেষ করার আগে আমরা চলে এলাম আমাদের সবার প্রিয় পাহাড়ের রানী দার্জিলিংয়ে। ম্যালের ম্যাজিক, এক কাপ দার্জিলিং চা আর গ্লেনারিসের কেক। দার্জিলিং মানে এক রাশ নস্টালজিয়া। তবে আজকের মূল আকর্ষণ ছিল দার্জিলিং জু। পাহাড়ি রেড পান্ডা আর স্নো লেপার্ডদের চোখের সামনে দেখে আমাদের মনটা একেবারে বাচ্চাদের মতো আনন্দে নেচে উঠল। পুজোর এই কটা দিন কিভাবে যে ম্যাজিকের মতো কেটে গেল বুঝতেই পারলাম না। ধোত্রের শান্ত পরিবেশ, ল্যান্ড রোভারের সেই রোমাঞ্চকর জার্নি, সান্দাকফুর মোহময়ী কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিংয়ের নস্টালজিয়া, সব মিলিয়ে এই ট্রিপটা আমাদের জীবনে এক রাশ সুখস্মৃতি হয়ে রয়ে যাবে। আপনাদের জন্য রইল এই ট্রিপের ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত। আপনাদের কেমন লাগলো আমাদের এই পুজোর ভ্যাকেশনের গল্প কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণের জন্য টাটা।